কোনো আজেন্ডা নেই। ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশের জন্য কোনো আজেন্ডা নেই। ভারতবর্ষের কৃষিকে কিভাবে বাড়িয়ে তোলা হবে, কৃষিতে লাভজনক ফসল উৎপাদন করবে কৃষকের এবং সাধন করো, সেই নিয়ে টেনশন তারা বয়ে নিয়ে চলেছে। আর সেটা করতে গেলে তাদের একটা জিনিস করতে হবে, উন্নতির ইউপিএ লাগু করা হয়েছে। ইউপিএ আইনটা একটি জনবিরোধী আইন। আপনাকে যে কোনো সময় সন্ত্রাসবাদী উগ্রপন্থী বা সেই হিন্দু রাষ্ট্র করবার কথা। অনেকে যারা ধর্মপ্রাণ হিন্দু রয়েছে তারা হিন্দু রাষ্ট্র ভাই আমাদেরই তো কথা বলবে। এই হিন্দু রাষ্ট্রটা হচ্ছে ওই আদানিত হিন্দু রাষ্ট্র, যেখানে আপনার কোনো অধিকার থাকবে না। আপনার ছাত্র, আপনার পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনায় আপনার ছেলেটা মেডিকেলে পড়তে পারবে, আপনার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। আপনারা দেখলেন নিট পরীক্ষাতে কি ধরনের বড় ধরনের দুর্নীতি ঘটল। শুধু হচ্ছে ওটা দুর্নীতি নয়, কোটিতে কোটি টাকার লেনদেন। আপনারা দেখেছিলেন, আমরা সবাই জানি যে রাজস্থানের কোটা নামক শহরে শয়ে এরকম ধরনের ছোট ছোট আবাসিক ছাত্রছাত্রীদের রেখে পড়ানো হয়। আইএস আইপিএস অফিসার করে দেওয়া হবে। অল ইন্ডিয়ার বিভিন্ন এক্সামিনেশনে তারা কিভাবে ক্র্যাক করে তার ব্যবস্থা করে দেওয়া হবে। এমনই চাপ দেওয়া হয় সে টাকার জন্য সেখানে প্রায় এক বছরে প্রায় 26-27 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যা রোকবার জন্য জানলাতে সেখানে 4 লাখ দেওয়ার কথা বলা হয়েছে। যখন এই ধরনের বিভিন্ন ধরনের কথা প্রচলন হলো, মানুষজন প্রতিবাদ করতে শুরু হলো, তখন রাতে পাটনাতে আপনি পড়ান, সেখানে আপনার ছাত্রকে, আপনার বাড়ির ছেলেটাকে, আপনার বাড়ির মেয়েটাকে 6 মাস 1 বছরের জন্য সেই সবই ব্রুকার প্রাইজ বিজেতা অরুন্ধতী রায় এবং প্রফেসর শওকত হোসেন তারা বরাবর ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের স্বাধীনতা এই নিয়ে বলে এসেছেন কথা। 14 বছর আগে এইরকম একটা ভাষণে তারা নাকি ভারত বিরোধী কথাবার্তা বলেছেন। এই অজুহাত তুলে কেন্দ্রীয় সরকার এতদিন পর তাদের বিরুদ্ধে ইউপিএ ধারা জারি করেছে। ইউপিএ ধারাতে বিচার হবে এটা ঘোষণা করেছে। আমরা তার তীব্র বিরোধিতা করি। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, বাক স্বাধীনতা এখানে আছে, প্রত্যেকের স্বাধীন মতামত প্রকাশ করার প্রভিশন ভারতীয় সংবিধানে আছে। তারা তাদের মতামত প্রকাশ করেছিলেন আজ থেকে 14 বছর আগে। আজকে কি এমন অবস্থা হলো যার জন্য সেই পুরনো একটা ধারাকে পুনরায় জিইয়ে তুলে তাদের বিরুদ্ধে ইউপিএ ধারা প্রয়োগ করতে হলো, এটা আমরা বুঝিনি। আমরা মনে করি যে এটা অন্যায়, এর তীব্র বিরোধিতা হওয়া উচিত এবং তার জন্য সিপিআইএম এর লিবারেশন সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনে সর্বত্র প্রতিবাদ সভা করছে। আমরাও এখানে সেই প্রতিবাদ সভা করছি। আমরা বলছি অবিলম্বে ইউপিএ ধারা সম্পূর্ণ বাতিল করতে হবে। এই ধারা প্রয়োগ শুধু নয়, এটাকে পুরো বাতিল করে দিতে হবে। এটা ব্রিটিশ রচিত একটা ধারা, যেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োগ করা হতো, সেটা এখন দরকার কিছু নেই, এটা তুলে দেওয়া উচিত। আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করা উচিত। এই দাবি নিয়ে আমরা আলোচনা করছি। আমার নাম শ্রীকান্ত রানা, আমি বর্ধমান জেলা কমিটি সিপিআইএম এর লিবারেশনের সদস্য।